আসলেও দেশের উন্নয়নের ব্যাপারগুলো হচ্ছে মানসিকতা। একজন নেতার প্রথমেই আমি মনে করব যে তৃণমূল মানুষের মনের কথা কি সেটা গ্রহণযোগ্যতা বেশি পাওয়া উচিত। এটার উপর নির্ভর করে তার উন্নয়নমূলক কাজের প্রতি গুরুত্ব দেওয়া। নতুন মুখ চাই, শিক্ষাগত যোগ্যতা ভালো থাকবে, আমাদের বিষয়ে সংসদে যে কথা বলবে। আসলে আমরা একটা জনপ্রতিনিধির গুণ থাকতে চাই, সে যেন সুশিক্ষিত হয়, ভদ্র, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকে, সবাই ডাকলে তার কাছে যায়, সবার সুখ দুঃখ সে বুঝে, আর সে সবার মুক্তটা সে যেন ভালো হয়, মানে সবার কষ্টটা যেন সে বুঝে, গরিব দুঃখী মেহনতি মানুষের সে বন্ধু হয়ে কাজ করতে পারে, এলাকার উন্নয়ন করতে পারে। এই বিগত যে উন্নয়নগুলো হয় না সেগুলো যেন সে করতে পারে, তাকে আমরা চাই। আসলে নতুন পুরাণ বুঝি না। আমাদের যে ক্যান্ডিডেট আছে বাবলু ভাই, সে খুব ভালো লোক। আমি এই বিগত আমার এই বয়সে আমি তার মতো ভালো কোনো নেতা পাই নাই। সে কাউকে সামনে থেকে আঘাত করে না, সবার কষ্ট সে বুঝে। সে নির্বাচনে আসলে প্রচুর ভোটে সে বিজয়ী হবে। আইন শৃঙ্খলা মানে লেভেল প্লেনিং একটা জিনিস, যে লেভেল প্লেনিংটা হচ্ছে যে যার ভোট সে নিজে দিবে, তার পছন্দের লোককে দিবে। এটা হচ্ছে লেভেল প্লেনিংটা করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। প্রশাসন যতটা গুরুত্ব দিয়ে মানে লেভেল প্লেনিং তৈরি করবে, ঠিক ততটা সুস্থতা আশা করা যাবে। আসলে আমরা তো বিগত যে নির্বাচনগুলো হয়েছে আমরা ভোট দিতে পারি নাই। তখন না ভোট দিয়ে গেছে, আমার ভোট অন্য কেউ দিয়ে দিছে, বা দিনের ভোট রাত্রে হয়ে গেছে। আসলে আমরা ভোট থেকে বঞ্চিত হয়েছি। আর এবারে নির্বাচনে আমরা চাই যাতে প্রশাসন সবগুলো প্রতিটা কেন্দ্রে ভালো করে মনিটরিং করে, যাতে আমার ভোটে আমি দিতে পারি, ভালো ক্যান্ডিডেট যেন বাড়িয়ে আসতে পারে, সবাই যাতে এই নির্বাচন যার যার অধিকার ফিরে পায়। আমি চাই প্রশাসন যেন প্রত্যেকটা কেন্দ্রে ভালোভাবে দৃষ্টি রাখে। আর প্রশাসন যদি প্রতিটা কেন্দ্রে দৃষ্টি রাখে, আমি মনে করি সুষ্ঠু সুন্দর ভোট হওয়ার সম্ভাবনা 100%।